সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, পঞ্চগড় টেরিটরি। আমি তমাস সিডস কোম্পানির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার। আজকে আমি ফিল্ড ভিজিটে আসছি 4 মাইলে। তো এখানে আমাদের জরুল ভাইয়ের ক্ষেত, এই ক্ষেতটা আমি অনেকবার ভিডিও করে দেখেছি আপনাদের। তো আজকে আমি আসছি আসলে বিশেষ একটা কারণে, সেটা হচ্ছে যে একটা পোকার উপদ্রব ঘটছে কটা পঞ্চগড়ে। তো সবারই খেতে এই পোকাটা উপদ্রব করছে, তবে যাদের ভুট্টার দানা একদম শক্ত হয়ে গেছে তাদের এই ভয়টা নাই। কিন্তু এই ভয়টা কারণ আমি এখানে জরুল ভাই খেতে আসে বুঝতে পারলাম ক্লিয়ারলি, যে কারণ আমি আপনাদেরকে দেখাই একটা মোচা আনবক্সিং করে। কারণ ইনার মোচার আপনার দানা পরিপূর্ণ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। যে পোকাটা ক্ষতি করতেছে এটা আসলে যেগুলার এখনও দানাটা নরম আছে সেটার ক্ষতি করতেছে। আর যার আবার দানা শক্ত হয়ে গেছে ওই পোকাটা এই 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 ভুট্টাটার কোনো ক্ষতি করতে পারবে না। আসলে এক হাতে ভিডিও করতেছি, এক হাত দিয়ে আপনার খোসা ছড়াচ্ছি। তো আগে খোসাটা ছড়িয়ে নিই, তাহলে আপনাদেরকে ভালো করে পরিষ্কার করে দেখাইতে পারবো। এই যে দেখেন ভিউয়ার্স, যেমন জরুল ভাইয়ের এই যে একটা মোচা আমি আনবক্সিং করলাম ক্ষেত থেকে, শুক্তারা 50-55। মোটামুটি এটাই একটু কালার চলে আসছে, যার ফলে এটাই ছিঁড়লাম, এটাই আনবক্সিং করলাম। তো দেখেন যে এইরকম দানা যখন শক্ত হবে তখন এই পোকাটা আপনার এই যে ফসলের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যখন দানাটা আপনার নরম অবস্থায় থাকতেছে এই পোকাটা তখনই ওই 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 ক্ষেতটাতেই আক্রমণ ঘটতেছে এবং ওই ক্ষেতেই এটা ক্ষতি করতেছে। তো যাদের এখনও দানা শক্ত হয়নি, নরম আছে, তারা আপনারা অন্ততপক্ষে একটু সচেতন থাকবেন, অন্ততপক্ষে দানা শক্ত না হওয়া পর্যন্ত। আর এই পোকাটা দেখা মাত্র যদি মোচায় ওই পোকার আক্রমণ ঘটে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে 10 যে কোনো ভালো কোম্পানির বীজটা স্প্রে করে দিবেন। তাহলে আপনাদের পুরো ক্ষেত আর স্প্রে করা লাগবে না, কষ্ট করে শুরুতেই শেষ করে দিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।